নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি খাসির মাংসের অসাধারণ রেসিপি। চলো দেখা যাক আমার মা এবং ঠাম্মি এই রেসিপিটি কী করে তৈরি করে। প্রথমে মা খাসি মাংসগুলি জল দিয়ে ধুয়ে নিল। মাংসগুলি ধোয়ার আগে মা মাংসগুলি ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিল, যাতে মাংস রান্নার স্বাদটি খুব সুন্দর হয়। আপনারাও খাসির মাংস রান্না করার আগে মাংসগুলিকে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবেন, যাতে আপনাদের মাংস রান্নার স্বাদটি খুব সুন্দর হয়। এবং আমার মা যেভাবে রান্না করছে সেভাবেও মাংস রান্না করে দেখবেন। এবার মা খাসির মাংস রান্নার জন্য মশলা তৈরি করে নেবে। প্রথমে মা পরিমাণ মতো রসুন কোয়া বেটে নিল। তারপরে দিল কিছু আদা টুকরো দেওয়ার পর মা এগুলি সব একসঙ্গে পেস্ট করে নিল। এবার এগুলি বাটা হয়ে গেছে। এবার মা এগুলি নামিয়ে একটি প্লেটে তুলে নিল। তারপর মা আবার শিলের উপর কিছু গোটা ধনে দিল, তারপরে গোটা জিরে দিল, তারপর এগুলি একসঙ্গে বেটে নিল। তারপরে দিল কিছু পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং তার সঙ্গে কিছু শুকনো লঙ্কা। তারপর এগুলি একসঙ্গে পেস্ট করে নিল। এই মশলাটি হয়ে যাওয়ার পর মা এই মশলাটিকেও এই একটি প্লেটে তুলে নিল। মশলা তৈরি করে নেওয়ার পর মা ধুয়ে রাখা মাংসগুলির মধ্যে একটু লেবুর রস চিপে দিল এবং হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিল। তারপরে দিল কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপরে দিল 1 চামচ লবণ। তারপরে দিল 2 চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিল। মাখিয়ে নেওয়ার পর মায়ের মধ্যে দিল 3টি তেজপাতা। তারপরে দিল গোটা গরম মশলা। তারপর যে মশলাটি তৈরি করে রেখেছিল সেই মশলাটি এর মধ্যে দিয়ে দিল। তারপরে দিল কিছু টমেটো কুচি। আবারও ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিল। মাখিয়ে নেওয়ার পর মায়ের মধ্যে দিল একটু কাঁচা সরষের তেল। আবারও ভালো করে মাখিয়ে নিল। এগুলি মাখিয়ে নেওয়ার পর মা 1/2 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য ঢেকে দিল। 1/2 ঘন্টা পর মা ঢাকনা খুলে দেখলো মাংসগুলি ম্যারিনেট হয়ে গেছে। এবার মা মাংসগুলি কড়াইয়ে ঢেলে দিল। তারপর ওর মধ্যে 4 টুকরো আলু দিল। তারপর মা এর মধ্যে একটি গোটা রসুন দিল। তারপর মা এটিকে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ওপর বসিয়ে দিল। এবার মা মাংসটি লো ফ্লেমে 20 মিনিট কষিয়ে নিচ্ছে। 20 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে মাংসগুলির থেকে জল বেরিয়েছে। মা কিন্তু এখানে কোনো এক্সট্রা জল দেয়নি, এই জলেই মাংসটি রান্না হয়ে যাবে। আবারও মা এটিকে 15 মিনিটের জন্য ঢেকে দিল। 15 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো মাংসটি পুরোপুরি রান্না হয়ে গেছে। দেখুন সবাই, মাংসের রঙটি কি সুন্দর হয়েছে।
দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা এইভাবেই খাসির মাংস রান্না করে দেখবেন, খুব স্বাদ হবে। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুনত্ব বাঙালি রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, আবারও দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে।